মানুষ হিসাবে আর্তনাদ করেছিলাম যেন আমি এই শেষ বয়সে সুচিকিৎসায় সুস্থভাবে নিরাপদে থাকতে পারি। কারো কাছে আমি হাত পাতিনি বা কারো কাছে আমি আশ্রয় চাইনি। আমি শুধু একজন বাংলাদেশি হিসাবে আমি আমার নাগরিক অধিকার চেয়েছিলাম। তখন আমার কিডনি 65% কাজ করছিল। এখন আমার দুটো কিডনি অকেজো, ডায়ালিসিসের উপরে বেঁচে আছি। প্রথমে বুক ছিদ্র করে আমার ডায়ালিসিস শুরু হয়। এখন হাতে ফিস্টুলা করে এখন ডায়ালিসিসের পদ্ধতি স্থায়ী করা হয়। এখন আমার একদিন পর একদিন ডায়ালিসিস চলে। দিনাজপুরে আমার বাবার বাড়ির কিছু ভিটামাটি বিক্রি করে আমি সেই কাজ ওই টাকা পয়সা দিয়ে আমি চালিয়েছি আমার খরচ। আমি সব সত্য বলছি। আর যে আমার এই পরিস্থিতি করাতে বাধ্য করেছে সেই তুরিন আফরোজ দিব্যি তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একরকম চাপিয়ে দিয়েছে। আমি 5 বছর আগে সেই সংবাদ সম্মেলনের পরে আমার উপর এক অকথ্য নির্যাতন অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়েছি। তুরিন নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটনা করেছে। এ কাজে তাকে সাহায্য করেছে তারই ছাপোষা কিছু সামাজিক মাধ্যম ভিত্তিক গুজব কর্মী। আমি তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছি সে কি চায়। সে বলেছে পুনরায় সংবাদ সম্মেলন করে বলতে হবে যে গতবার আমার মাথা খারাপ ছিল তাই আমি উল্টাপাল্টা বলেছি অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য। এরকম কুৎসিত মিথ্যা যার কোনো ভিত্তি নেই। আর আমি তো মানসিকভাবে সুস্থ আছি, তবে কি করে এত মিথ্যা বলবো? এগুলো বললেই নাকি আমি আমার অধিকার ফিরে পাবো। আমার থাকবার জায়গা থেকে সে জবরদখল করে আছে। তার পারিবারিক জীবনে নানান জটিলতার জন্য সে আমার কাছে থাকতে চেয়েছিল। আর সেই কিনা আমাকে জোর করে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দিল এবং 15 বছর সে আমাকে বাসাতে ঢুকতে দেয়নি। এত মিথ্যা যে 2024 সালে শেষে এসেও সেই স্বাধীন বাংলাদেশে সে বীর দর্পে দখলদারি করছে। আমি আসছি ঢাকায়, লুকায় থাকতে হয়। এখানে থাকি, এখানে পালিয়ে থাকি, যেখানেই থাকি সম্ভাব্য আমার আত্মীয়ের বাসায় লোক পাঠায় আমাকে মারতে। এরকম করেছে, গততে করেছে, এখনও তো কালকে রাতেও সে আমাকে ফোন দিয়েছে, আমি ধরিনি। ভয়ভীতি দেখায়। এগুলা করতেছো, এটা করবো না, এটা করবো না। আমি তো ফোন ধরি, কালকে আমি ফোন ধরিনি। ওর ওই মুখাপেক্ষি হই না এরকম। না, আমি যাইনি। আমি যেতে চাই, আমি এই জন্যে এসেছি যে এখন তো আমার দেশ স্বাধীন।